मौत को समझा है जाहिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। এই পৃথিবীতে অজ্ঞ যারা, জাহেল যারা, অজ্ঞ ও জাহেলরা মৃত্যুকেই জীবনের শেষ মনে করে, বরং বাস্তবতা হলো মৃত্যুর মাধ্যমে আখিরাতের অনন্তকালীন জীবনের শুরু হয়। যেই আখিরাতের জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। ঠিক কি না বলেন? আখিরাতের জীবনের শুরু আছে, শেষ নেই। আখিরাতের জীবন কতদিনের হবে? মুফাসসিরিন একরাম তাফসিরের ভিতরে লিখেন, আসমান এবং জমিনের মধ্যবর্তী যেই ফাঁকা জায়গা আছে, আসমান জমিনের মধ্যবর্তী এই ফাঁকা জায়গাটা যদি সরিষা দানা দিয়ে ভর্তি করে দেয়া হয়, আর একটা পাখি যদি 1000 বছর পর পর একটি করে দানা আহরণ করে, এক সময় দেখা যাবে সমস্ত সরিষা দানা শেষ হয়ে গেল, কিন্তু আখিরাতের জীবন শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। আখিরাতের জীবনের শুরু আছে, শেষ নেই। মুফাসসিরিন একরাম লিখেন তাফসিরের কিতাবের ভিতরে, আখিরাতের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। আখিরাতের একদিন দুনিয়ার কত হাজার বছরের সমান? 50,000 বছরের সমান। সেই হিসাবে দুনিয়ার 60-70 বছরের জীবন, 80-90-100 বছরের জীবন পরকালের 1.5-2 মিনিটের সমান মাত্র। সেই 1.5-2 মিনিটের জীবন উপভোগ করার জন্য মানুষ অনন্তকালীন পরকালের ব্যাপারে গাফেল হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রাণ প্রিয় মুসল্লিয়ান একরাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন অল্প সময়ের জন্য। কাউকে 60 বছর, কাউকে 70 বছর, কাউকে 100 বছর, কাউকে 40, কাউকে 30, এভাবে করে নির্ধারিত সময় দিয়ে পাঠিয়েছেন। কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী নয়, চিরকাল পৃথিবীতে কেউ থাকবে না। এই পৃথিবীতে একবার যারা এসেছে তারা চলে যাবে মৃত্যুর মাধ্যমে, আর যারা চলে যাবে তারা আর জীবনে ফিরে আসবে। কারণ দুনিয়ার জগৎটা হচ্ছে ক্ষণস্থায়ী জগৎ, চিরস্থায়ী জগৎ নয়। যারা চলে গেছে তারা আর জীবনে ফিরে আসবে না। সেই ধারাবাহিকতায় আমাদেরও একদিন দুনিয়ার জীবনের বাজেট শেষ হয়ে মৃত্যুর মাধ্যমে কবর জগতে পাড়ি দেওয়া লাগবে। আমরাও পৃথিবীর ইতিহাস থেকে মুছে যাব। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা যারা মুসলমান, আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পৃথিবীতে এই দুনিয়াতে পাঠিয়েছেন প্রবাসী হিসাবে, মুসাফির হিসাবে। এই দুনিয়াতে সমস্ত মানুষই মুসাফির বা প্রবাসী। কিতাবের মধ্যে এসেছে, মুফাসসিরিন একরাম বলেন, মানুষ 5টি জগৎ অতিক্রম করবে। একটি জগৎ হচ্ছে আলমে আরওয়াহ, রূহের জগৎ।
পৃথিবীর শুরুলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে সবাই এক সময় রূহের জগতে ছিল। সেই রূহের জগতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সবার থেকে সাক্ষ্য নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন। আল্লাহ পাক কি ওয়াদা নিলেন, রূহের জগতে কি অঙ্গীকার নিলেন? কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফ, এই সূরার 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই কথা আয়াত আকারে অবতীর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে সমস্ত আদম সন্তান থেকে কি ওয়াদা নিয়েছিলেন, কি অঙ্গীকার নিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَن تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ। সমস্ত আদম সন্তানদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা রূহের জগতে সমস্বরে সাক্ষ্য দিয়েছিলাম, ক্বালু বালা, আমরা বলেছিলাম হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিনকে রূহের জগতে আমরা রব হিসাবে স্বীকার করে নিয়েছিলাম, স্বীকারোক্তি দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জগৎটাকে বলে রূহের জগৎ, আলমে আরওয়াহ। রূহের জগৎ থেকে আমরা দ্বিতীয় জগতে অতিক্রম করলাম, আলমে আরহাম, মায়ের উদর। প্রত্যেকেই মায়ের পেট থেকে এসেছে। মায়ের পেটটা হচ্ছে একটা জগৎ, এটাকে আরবিতে বলে আলমে আরহাম তথা মায়ের উদর। সেখান থেকে আমরা আলমে দুনিয়া, এই দুনিয়ার জগতে এসেছি। এই দুনিয়ার জগৎ থেকে 4র্থ নম্বর জগৎ হচ্ছে আলমে বারজাখ। কবর জগতে আমরা মৃত্যুর মাধ্যমে পাড়ি দেব। সেই কবর জগৎ থেকে 5 নম্বর জগতে আমরা উঠব, তা হচ্ছে আলমে আখিরাত, আখিরাতের জগৎ। আমাদেরকে স্মরণ রাখতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে, রূহের জগতের শুরু আছে, শেষও আছে। আলমে আরহাম, মায়ের পেটের জগতের শুরু আছে, শেষ আছে। আলমে দুনিয়া, দুনিয়ার জগতের শুরু আছে, শেষ আছে। এভাবে করে আলমে বারজাখ, কবর জগতের শুরু আছে, শেষও আছে। কিন্তু আখিরাতের জগতের শুরু আছে কিন্তু শেষ নাই। এই জন্য কবি বলছেন, मौत को समझा है जाहिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। এই পৃথিবীতে অজ্ঞ যারা, জাহেল যারা, অজ্ঞ ও জাহেলরা মৃত্যুকেই জীবনের শেষ মনে করে। বরং বাস্তবতা হলো মৃত্যুর মাধ্যমে
আখেরাতের অনন্তকালীন জীবনের শুরু হয়। যেই আখেরাতের জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। ঠিক কিনা বলেন? আখেরাতের জীবনের শুরু আছে, শেষ নেই। আখেরাতের জীবন কতদিনের হবে? মুফাসসিরিনে কেরাম তাফসিরের ভিতরে লিখেন, আসমান এবং জমিনের মধ্যবর্তী যেই ফাঁকা জায়গা আছে, আসমান জমিনের মধ্যবর্তী এই ফাঁকা জায়গাটা যদি সরিষা দানা দিয়ে ভর্তি করে দেয়া হয়, আর একটা পাখি যদি 1000 বছর পর পর একটি করে দানা আহরণ করে, এক সময় দেখা যাবে সমস্ত সরিষা দানা শেষ হয়ে গেল, কিন্তু আখেরাতের জীবন শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। আখেরাতের জীবনের শুরু আছে, শেষ নেই। মুফাসসিরিনে কেরাম লিখেন তাফসিরের কিতাবের ভিতরে, আখেরাতের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। আখেরাতের একদিন দুনিয়ার কত হাজার বছরের সমান? 50,000 বছরের সমান। সেই হিসাবে দুনিয়ার 60-70 বছরের জীবন, 80-90-100 বছরের জীবন পরকালের 1.5-2 মিনিটের সমান মাত্র। সেই 1.5-2 মিনিটের জীবন উপভোগ করার জন্য মানুষ অনন্তকালীন পরকালের ব্যাপারে গাফেল হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন অল্প সময়ের জন্য। কাউকে 60 বছর, কাউকে 70 বছর, কাউকে 100 বছর, কাউকে 40, কাউকে 30, এভাবে করে নির্ধারিত সময় দিয়ে পাঠিয়েছেন। কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী নয়, চিরকাল পৃথিবীতে কেউ থাকবে না। এই পৃথিবীতে একবার যারা এসেছে তারা চলে যাবে মৃত্যুর মাধ্যমে, আর যারা চলে যাবে তারা আর জীবনে ফিরে আসবে। কারণ দুনিয়ার জগৎটা হচ্ছে ক্ষণস্থায়ী জগৎ, চিরস্থায়ী জগৎ নয়। যারা চলে গেছে তারা আর জীবনে ফিরে আসবে না। সেই ধারাবাহিকতায় আমাদেরও একদিন দুনিয়ার জীবনের বাজেট শেষ হয়ে মৃত্যুর মাধ্যমে কবর জগতে পাড়ি দেওয়া লাগবে। আমরাও পৃথিবীর ইতিহাস থেকে মুছে যাব। পৃথিবীর ইতিহাস থেকে আমাদেরকেও ভুলে যাওয়া হবে, ইতিহাসে আমরা থাকব না। এমন একটি সময় আসবে, যে কোনো সময় আসতে পারে। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই দুনিয়াতে আমাদেরকে পাঠানোর কারণটা কি? মহান রব্বুল আলামিন দুনিয়াতে প্রত্যেকটি মানুষকে একটি ডিউটি বা কাজ দিয়ে পাঠিয়েছেন। বাংলাদেশ থেকে যারা বিদেশে যায়, সৌদি আরব, দুবাই, ওমান, মালয়েশিয়া, জাপান, কুয়েত, সিঙ্গাপুর, এক কথায় নিজের জন্মভূমি থেকে যারা প্রবাসে যায়, ওই প্রবাস জীবনযাপনটা তার জন্য আসল জীবন নয়। ঠিক কিনা বলুন? সে নির্ধারিত একটা সময়ের জন্য প্রবাসে গেছে। কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর। নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, নিজের জন্মভূমি, নিজের দেশে চলে আসবে। ঠিক কিনা বলুন? তো প্রবাস জীবনে প্রবাসী ভাইয়েরা বোনেরা সেখানে কেন গেল? নির্ধারিত একটা ডিউটি বা কাজ কিংবা চাকরি নিয়ে তারা সেখানে গেল। আয় রোজগার করবে, আয় রোজগার করে অর্থ, পারিশ্রমিক যেগুলো তারা পাবে সেগুলো দেশে পাঠায় কিংবা ব্যাংকে জমা রাখে। তো 10, 20 বছর, 30 বছর
বিদেশ সময় শেষ করার পরে নিজের দেশে চলে আসলো। বিদেশে থাকা অবস্থায় যেই অর্থগুলো সে জমিয়েছে, ওই জমানো অর্থগুলো দিয়ে তার বাকি জীবন যাপন তার জন্মস্থানে সুখীভাবে কাটাবে। আচ্ছা, এখন যদি কেউ প্রবাসে গেল, প্রবাসে যাওয়ার পর সে কোনো চাকরি করে নাই, ডিউটি করে নাই, কাজ করে নাই, কোনো চাকরি তার নাই, বা চাকরি করেছে, ডিউটি পেয়েছে, কাজ পেয়েছে, এলোমেলোভাবে এদিক সেদিক তার পারিশ্রমিকগুলো সে শেষ করে ফেলছে, তার অর্থগুলো খরচ করে ফেলছে, তার অর্থ সে জমাই নাই। এখন সে দেশে আসার পরে তার বাকি জীবন যাপন সুখের হবে না কঠিন হবে? তো 20 বছর 30 বছর সে প্রবাসে ছিল, সেখান থেকে আসার 2 দিন পর যদি আপনার থেকে 5,000 টাকা ধার চায়, তখন আপনি কি বলবেন? 30 বছর 40 বছর বিদেশে কাটিয়েছ, সেখান থেকে এসেছ, 5,000 টাকাও তোমার কাছে নাই, মানুষেরা পাগল বলবে। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়া নামক প্রবাসে পাঠিয়েছেন আমাদের মূল জগৎ আখিরাত থেকে। আমরা এই প্রবাস দুনিয়াতে এসেছি, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 100 বছর, কেউ 40 বছর, নির্ধারিত একটা বয়স নিয়ে আমরা এই দুনিয়া নামক প্রবাস এসেছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে ডিউটি দিয়েছেন, কাজ দিয়েছেন, সেই কাজটা হচ্ছে আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা, রাসূলের হাদিস অনুযায়ী চলা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা। সে অনুযায়ী যদি আমরা কোরআন হাদিস অনুযায়ী যদি আমরা জীবনকে সাজাই, এগুলো হচ্ছে পুঁজি, তাহলে আমরা মূল জগৎ আখিরাতে যাওয়ার পর সেখানে আমাদের জীবন সুখের হবে না দুঃখের হবে? সুখের জীবন হবে। আর যদি দুনিয়াতে ইবাদত বান্দাগি না করে, ডিউটি কাজটা আমরা আদায় না করে, এলোমেলোভাবে এদিক সেদিক মন গড়ার সময়কে নষ্ট করে দেয়, তাহলে আমাদের আমলের পুঁজি নাই, ইমানের পুঁজি নাই, যার কারণে মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। পরকালে আমাদের মূল জগতে আমাদেরকে পদে পদে কঠিন শাস্তির সম্মুখীন হওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? আপনি বিদেশে গেলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। ভিসা এবং পাসপোর্ট ছাড়া কেউ কি বিদেশে যেতে পারবে? কেউ যদি যায়, তাকে গ্রেফতার করা হবে, সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে, জেলখানায় দেওয়া হবে, জরিমানা করা হবে, কারণ তার কাছে পাসপোর্ট নাই, ভিসা নাই। ভিসা এবং পাসপোর্ট এগুলো অবশ্যই অবশ্যই লাগবে যদি আপনি বৈধভাবে, আপনি প্রকাশ্যভাবে বিদেশে চলাফেরা করতে চান, বিদেশে আপনি যেতে চান, বৈধ পাসপোর্ট এবং ভিসা লাগবে। যদি এগুলো না থাকে তাহলে পদে পদে সেখানে ধরা খাবেন। তদ্রূপভাবে দুনিয়া থেকে আমরা যদি কবর জগতে যেতে চাই, ঈমান নামক পাসপোর্ট লাগবে, আমল নামক ভিসা লাগবে। ঠিক কিনা বলুন? এই ঈমান এবং আমল, পাসপোর্ট এবং ভিসা, ঈমান আর আমল যদি মজবুত থাকে, একুরেট থাকে, তাহলে আপনি কবর জগতে, পরকালীন জগতে কোনো জায়গায় আটকাবেন না। সর্বাবস্থায় সব জায়গায় ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে পাহারা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈমান আর আমল, এই ঈমান আর আমলের দাম বেশি। ঈমান আর আমলের দাম কেমন বেশি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হবেন জান্নাতের মহিলাদের সরদার। এই ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তিকাল করলেন, পৃথিবী থেকে বিদায় নিলেন, রাতের বেলায় তাকে দাফন করা হলো।
দাফনের কাজ সম্পন্ন করলেন সাইয়্যিদুনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে তার লাশটা রাখা হলো, দাফন সম্পন্ন করার পর সাইয়্যিদুনা আবু যর গিফারি প্রখ্যাত সাহাবী, সেই সাহাবী কবরকে ডাক দিয়ে একটি কথা বলছিলেন, হে কবর, যার দাফন সম্পন্ন হয়েছে তিনি উভয় জগতের সরদার আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র মেয়ে ফাতেমা, শেরে খুদা ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সহধর্মিণী এবং জান্নাতের যুবকদের সরদার হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর আম্মা জান। খবরদার, তার সঙ্গে ভালো আচরণ করবে। তখন গায়েবী ভাবে কবর থেকে আওয়াজ আসলো, ওগো আবু যর, আমি কোন রাসূলকে চিনি না, আমি কোন ফাতেমাকে চিনি না, আমি কোন আলীকে চিনি না, হাসান হুসাইনকে চিনি না, কোন বংশের লোক তা আমি চিনি না, তার চেহারা দেখে আমি আচরণ করি না। আমার ভিতরে যারা ভালো ঈমান নিয়ে আসবে, আমল নিয়ে আসবে, আমলের পাল্লা যার ভারী হবে কেবলমাত্র আমি তাকে চিনি। সুবহানাল্লাহ পড়েন। কবরের মধ্যে যাওয়ার পর যদি জিজ্ঞেস করা হয়, মার রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, মান নবিয়ুকা, তোমার নবীর নাম কি, এই জাতীয় প্রশ্ন যখন করা হবে, তখন যদি উত্তর দিতে না পারে, উত্তর দিতে সক্ষম না হলে, যদি বলে আমি দুনিয়াতে আওয়ামী লীগের লোক ছিলাম, আমি বিএনপির লোক ছিলাম, আমি জামাতে ইসলামের পাওয়ারফুল নেতা ছিলাম, আমি হেফাজতের নেতা ছিলাম, জাসদ বাসদের নেতা ছিলাম, জাতীয় পার্টির নেতা ছিলাম, আমার সাথে ভালো আচরণ করো, তখন বোধহয় ফেরেশতারা তাকে চুমু দিবে নাকি? বলেন, ফেরেশতারা কি চুমু দিবে? কবরের মধ্যে কোনো আওয়ামী লীগের পরিচয় চলবে না, বিএনপির পরিচয় চলবে না, জাসদ বাসদের পরিচয় চলবে না, জাতীয় পার্টির পরিচয় চলবে না, জামাতের পরিচয়, হেফাজতের পরিচয় চলবে না। আমার জগতে যারা ঈমান আর আমল পাল্লা ভারী করে আসতে পারবে, সে যদি একজন রিক্সা চালক হয়, একজন শ্রমিক হয়, দিনমজুর হয়, একজন ঠেলাওয়ালা হয়, তার আমল যদি ভালো থাকে, ঈমান যদি ভালো থাকে, আমি কবর তার সঙ্গে ভালো আচরণ করব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলছেন, আমল সে জিন্দগি বনতি হ্যায়, जन्नत भी और जहन्नम भी, ये खाकी फितरत में न नूरी है न नारी। कवि बोलছেন, जगह जी लगाने को दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। अरे आकल तुझे गाफिल दुनिया से जाना है कि एक दिन अपना मुँह खुदा को दिखाना है। কবি বলছেন, প্রত্যেক মানুষের জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে তার আমলের উপর ভিত্তি করে। আমলের পাল্লা ভারী হলে সে দিন মজুর হলেও তার জন্য জান্নাত বরাদ্দ, আর যদি আমলের পাল্লা হালকা হয়, সে যত বড় পাওয়ারফুল নেতা হোক না কেন, ধনী হোক না কেন, উচ্চ বংশের লোক হোক না কেন, এমনকি নবী রাসূলদের সন্তান হলেও আমলের পাল্লা হালকা হলে বাঁচার কোনো রাস্তা থাকবে? আমাদের দেশে অনেক ভণ্ড আছে, ভণ্ড ফিরের মুরিদ আছে,
যারা প্রকাশ্যে বলে থাকেন যে আমাদের বাবার থেকে মুরিদ হলে নামাজ রোজা লাগে না, আমল লাগে না, কবরের জগতে আখিরাতের জগতে আমাদের বাবা আমাদেরকে বাঁচাইয়া দিবে, নাউজুবিল্লাহ জোরে বলেন। যেখানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহ রাসূল স্পষ্ট ঘোষণা দিলেন, ওগো ফাতিমা, তুমি নেক আমল বেশি বেশি করো, সওয়াবের কাজ বেশি বেশি করো, খবরদার কিয়ামতের দিন আমি রাসূলের পরিচয় দিয়ে তুমি আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর শাস্তি আর গজব থেকে বাঁচার জন্য, কবর আযাব থেকে বাঁচার জন্য তোমার আমলের পাল্লা ভারী করতে হবে। নিজের আমল নিজেকেই করতে হবে, কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। এই জন্য দুনিয়াটা কবি বলছেন, जगा जी लगाने को दुनिया नहीं है, ये इबरत की जा है তামাশা নেহি হ্যায়। কবি বলছেন দুনিয়াটা খেলাধুলার জায়গা নয়, উপদেশ গ্রহণ করার জায়গা, শিক্ষা গ্রহণ করার জায়গা। এই দুনিয়াটা হলো পুঁজি সংগ্রহ করার জায়গা, আমলের পুঁজি সংগ্রহ করার জায়গার নাম হলো দুনিয়া। দুনিয়াতে চলতে গেলে সম্পদ লাগবে, দুনিয়াতে চলতে গেলে আলিশান গাড়ি লাগবে, বাড়ি লাগবে, সব কিছু লাগবে। কিন্তু একটা উদাহরণ দিয়ে বুঝাই, পানির উপর নৌকা চলতে গেলে নৌকার ভিতরে যদি পানি ঢুকে যায়, নৌকাটা পানির তলায় চলে যাবে, ঠিক কিনা বলুন? পানির উপরে নৌকা যদি চলতে হয়, নৌকার ভিতরে পানি থাকা যাবে না, সুন্দরভাবে নৌকাটা চলবে। আর যদি নৌকার ভিতরে পানি ঢুকে যায়, নৌকাটা আপনাকে নিয়ে পানির তলায় নিয়ে যাবে, ঠিক কিনা বলুন? তদ্রূপভাবে এই দুনিয়াতে চলতে হবে নৌকার মতো। দুনিয়াকে সর্বোচ্চ স্থান দেওয়া যাবে না অন্তরে। দুনিয়াকে যদি আপনি আপন করে নেন, চিরস্থায়ী জগৎ আখিরাতের জগৎকে ভুলে গিয়ে দুনিয়ার জগৎটাকে যদি আপনি জড়াইয়া নেন, তাহলে বুঝবেন আপনাকে নিয়ে এই আখিরাতের জগৎ শেষ করে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে দুনিয়া হওয়ার কারণে। এই জন্য আল্লাহর রাসূল বলছেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাবুন। এই দুনিয়াটা হলো মৃত জন্তুর মতো, আর এর প্রার্থী হলো কুকুর। আরেক হাদিসে আল্লাহর হাবিব বলছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্যক্ষেত। আরেক হাদিসে বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনদের জন্য কষ্টের জায়গা, আর বেদিন কাফের মুশরিকদের জন্য সুখের জায়গা। এই জন্য বলছি, এই দুনিয়া খেলাধুলার জায়গা নয়, বিলাসিতার জায়গা নয়, এই দুনিয়া পর্যটনের জায়গা নয়, আনন্দের জায়গা নয়। এই দুনিয়াটা হচ্ছে দারুল ইমতিহান, পরীক্ষার জায়গা, ইবাদতের স্থান। চিল্লায়া বলুন ঠিক কিনা? এই দুনিয়াটা ইবাদতের স্থান। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে ততদিন পর্যন্ত ধ্বংস করবেন না যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন খাঁটি ইমানদার থাকে, খাঁটি আমলদার থাকে, ততদিন পর্যন্ত দুনিয়াকে রব্বুল আলামিন শেষ করবেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের বর্ণনা, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত মহান রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন না, পৃথিবী শেষ করবেন না। সুবহানাল্লাহ জোরে বলেন। আর যেদিন থেকে খাঁটি ইমানদার উঠে যাবে, আমলদার উঠে যাবে,
আল্লাহওয়ালা বলনেওয়ালা থাকবে না, আল্লাহ বলনেওয়ালা থাকবে না, জিকির করনেওয়ালা থাকবে না, কোরআন তেলাওয়াত করনেওয়ালা থাকবে না। সেদিন থেকে সূর্যের আলো উঠবে না, চন্দ্র জ্যোৎস্না দিবে না, তারকারাজি ঝলমল করবে না, নদ নদী গাছপালা পাখির কল কাকলিতে মুখরিত হবে না। তখনই হবে যখন একজন ইমানদার, একজন আমলদার পৃথিবীতে বেঁচে থাকবে, তখনই সূর্য উদিত হবে, চন্দ্র আলো দিবে, তারকারাজির ঝলমল থাকবে, গাছপালা সজীব থাকবে, এভাবে করে পশু পাখি থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যেই ডিউটি এবং কাজ দিয়ে পাঠিয়েছেন তা আমাদেরকে করতে হবে, করে আমলের পাল্লা ভারী করতে হবে। সবাই রাজি আছেন? বেশি বেশি আমল করতে হবে। দুনিয়াতে এলোমেলো সময় কাটানো যাবে না, প্রত্যেকটি সময় আমাদের জন্য মূল্যবান। গত পরশুদিন রাজশাহীর দিকে যে একজন ছোট বাচ্চা গভীর নলকূপে পড়েছে, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। 32 ঘন্টা ফায়ার সার্ভিস সদস্যরা 2-4টা ইউনিট একসঙ্গে কাজ করেছে, বিশাল পুকুরের মতো বানিয়ে দিয়েছে। শেষে বাচ্চাটাকে পাওয়া গেল জীবিত অবস্থায়। হাসপাতালে নেওয়ার পর বাচ্চাটা মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান, গভীর নিচেও অক্সিজেন ছাড়া আমার কুদরতে আমি জীবিত রাখার ক্ষমতা রাখি। ঠিক কিনা জোরে বলুন। ইউসুফ আলাইহিস সালামকেও জীবিত রেখেছিলেন গভীর কূপের মধ্যে, তার ভাইয়েরা যখন নিক্ষেপ করেছিল। সেই একটা ইঙ্গিত আল্লাহ রাব্বুল আলামিন আবারও যেন আমাদের সামনে উপস্থাপন করলেন। ঠিক কিনা বলুন। তো ফায়ার সার্ভিস ইউনিট তারা প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তকে কাজে লাগিয়েছে। সেই সময় তারা যদি অলসতা করত যে বোধহয় বাচ্চাটাকে আর পাওয়া যাবে না, অনেক তো চেষ্টা করেছি, চলে যায়, তাহলে বাচ্চাটাকে তো আর পাওয়া যেত না। তারা প্রত্যেকটি সময়কে, মুহূর্তকে, ঘুম নাই, সারাটি রাত সময়টাকে কাজে লাগিয়েছে। সময়ের ফল অন্তত তারা পেয়েছে, জাতি পেয়েছে, বাচ্চাটাকে উদ্ধার করতে পেরেছে অন্তত। যাই হোক, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সবাইকে প্রত্যেকটি সময়, প্রত্যেকটি মুহূর্ত ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে কাজে লাগানোর তৌফিক দান করুন। আমরা সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত সুন্নত পড়ি।